বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো সংবাদ রয়েছে আপনাদের জন্য। প্রথম খবরটায় রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে মোট দেখতেই পাচ্ছেন 7টি বই প্রকাশিত হচ্ছে এই নববর্ষে। সেটা সুচিত্রা সেনের ওপর হোক, দেবারতী মুখোপাধ্যায়ের ছোটদের জন্য লেখা হোক, মিডনাইট হরার স্টেশন থেকে সেরা গল্পগুলোকে নিয়ে সংকলন হোক, কিংবা ঠাকুর বাড়ি নিয়ে চেনা অচেনা বিভিন্ন গল্প হোক, সবটাই কিন্তু রয়েছে এই নতুন বর্ষের আসন্ন বই তালিকায়। দেখতেই পাচ্ছেন মহাশক্তি দশশক্তি নিয়ে শক্তির উপেন নামে বইটা রয়েছে, আবার সোনালের রিবান নামে একটি প্রেমের গল্প রয়েছে, আবার নন ফিকশনের উপরও গল্প রয়েছে। কাজেই খুব সুন্দর একটা দ্বীপ প্রকাশনী নতুন কন্টেন্ট বার করেছে, যেখানে ভৌতিক, ছোটদের জন্য নন ফিকশন এবং মাইথোলজিক্যাল সব অ্যাসপেক্টেই নতুন নতুন বই রয়েছে। প্রথম খবরটি দ্বীপ প্রকাশনী দিয়ে শুরু করলাম, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আমাদের সকলের প্রিয় ফেলুদা কামব্যাক করতে চলেছে নতুন চলচ্চিত্রের মাধ্যমে নয়ন রহস্যে। নয়ন রহস্যের অফিসিয়াল পোস্টার আজ প্রকাশিত হয়েছে, সেই পোস্টারই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন ওপরে মূল কাহিনী স্রষ্টা সত্যজিৎ রায়ের নাম এবং চলচ্চিত্রকার সন্দীপ রায়ের নাম রয়েছে। নয়ন রহস্যর ফন্টটাও বেশ সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, একটা অথেন্টিক ব্যাপার রয়েছে পোস্টারটার মধ্যে। তো যাই হোক, 10ই মে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রেক্ষাগৃহে আপনার প্রিয় ফেলুদার নতুন চলচ্চিত্র দেখতে, যেখানে ইন্দ্রনীলকে আমরা ফেলুদার রূপে ফের পেতে চলেছি হত্যাপুরীর পর। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বহু বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে গপ্পমীরের ঠেকের মাধ্যমে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরার প্রথম পার্ট অনুষ্ঠিত হতে চলেছে 13ই এপ্রিল রাত্রি 9টার সময়। মীরের কণ্ঠে আমরা সকলেই শুনতে চেয়েছিলাম কালের মন্দিরার এই সুন্দর গল্পটা, এবং হচ্ছেও তাই। তো নববর্ষে বড় বড় উপহারগুলির মধ্যে এটাও একটা বড় উপহার। প্রথম পর্ব শোনা যাবে 13ই এপ্রিল, পরের পর্ব তার 7 দিন পর 20শে এপ্রিল আপনারা রাত্রি 9টার সময় আগামী শনিবারে শুনতে পারবেন। আনন্দ প্রকাশনী থেকে এবার সম্পূর্ণ বিনামূল্যে বই দেওয়ার কথা জানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ওনাদের অফিসিয়াল সাইটে আনন্দ থেকে আপনি বই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এভাবে রয়েছে নববর্ষে আনন্দের নতুন আকর্ষণ। এখন বিষয়টা হচ্ছে আনন্দ প্রকাশনী থেকে জেনারেলি বিনামূল্যে বই পাওয়ার বিষয়টা একটু উল্টো রকমের, মানে সচরাচর এগুলো দেখতে পাওয়া যায় না। তবে আমার মনে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাকা, হয়তো 999 টাকার ওপরে কেনাকাটা করলে একটা হয়তো বই গিফট করা হবে, এরকম কিছু শর্ত থাকতে পারে। এখনও পর্যন্ত ডিটেলে ওনাদের তরফ থেকে জানানো হয়নি, তবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। আনন্দর তরফ থেকে অফিসিয়াল আপডেট আসার পরেই আমি কিন্তু সমস্তটা নিয়ে আলোচনা করব যে কীভাবে বিনামূল্যে বই ওনারা প্রদান করছেন বা কোন শর্ত রাখছেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে অনুষ্ঠিত হচ্ছে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। তো আপনারা এখন দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্মে। গত দিনই 11ই এপ্রিলই একদম লঞ্চ হয়ে গেছিলো, এবং আমি গত দিনই দেখলাম মুভিটা। চলচ্চিত্র আমি প্রেক্ষাগৃহে দেখতে পারিনি, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মের পর্দাতেই দেখলাম, এবং দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। যেভাবে ওখানে কালার কারেকশন করা হয়েছে, সংলাপ লেখা হয়েছে, চিত্রনাট্যটাকে নির্মাণ করা হয়েছে, এবং স্বপন কুমার এবং এই যে আমাদের দীপক চ্যাটার্জি, দুটো চরিত্রকে প্যারালালি ডিজাইন করা হয়েছে। আমার বেশ ভালো লেগেছে এবং মনে হয়েছে চলচ্চিত্রটি একাধিকবার দেখা যেতে পারে। তো আপনারা সকলে দেখুন, আশা রাখছি আপনারা নিরাশ হবেন না, ভালোই লাগবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যখন সমস্ত প্রকাশনী 30% ছাড়ে আটকে রয়েছে, সেই সময় তবুও প্রয়াস নিয়ে এলো আপনাদের জন্য আরও বড় খবর। পুরনো সমস্ত বইয়েতে ফ্ল্যাট 50% ছাড়, অর্থাৎ অর্ধেক দামেই বই পেয়ে যাবেন পুরনোগুলো যেগুলো একটু, আর 30% ছাড় সকল বইয়েতেই। মানে পুরনো বইগুলো বাদে মোটামুটি বর্তমানে হাল ফিলহালে 2-1 বছর 3 বছরের মধ্যে যে সমস্ত বই এসেছে সেগুলোতে 30% ছাড় পাচ্ছেন। 12 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনি দপ্তরে ভিজিট করলেই হয়ে যাবে। তবে দপ্তর ছাড়াও এখানে কিন্তু সরাসরি মেনশন করা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপেও অর্ডার নেওয়া হবে।
কাজেই আপনারা হোয়াটসঅ্যাপে নিচে দেখুন নাম্বারটা রয়েছে, সেখানে যোগাযোগ করে ক্যাটালগটা চেয়ে নিন এবং তারপর আপনার পছন্দের বইগুলো আনিয়ে নিন। আর যদি আপনার দপ্তরে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিচে সেই ঠিকানাও প্রদান করা হয়েছে এবং একটা দিন দেখে যদি কলেজ স্ট্রিট ভিজিট করেন তাহলে অনেক কটি প্রকাশনী ঘর থেকেই আপনি আপনার পছন্দের বইগুলোকে নিয়ে পড়া শুরু করতে পারবেন এই নববর্ষ থেকেই। আবার লক্ষ্য করুন, বুক ফার্ম থেকেও 30% ছাড় দেওয়া হচ্ছে এবং সেটা দর্শক অনুরোধে 2 দিন রাখা হয়েছে। শনিবার আর রবিবার দুটো দিনই আপনারা বুক ফার্মের সমস্ত বইয়ে 30% ছাড় পাবেন এবং অবশ্যই সূর্য সেন স্ট্রিটে ওনাদের যে বই ঘর রয়েছে সেখানে আপনি ভিজিট করতে পারেন। প্রচুর বই রয়েছে, আপনি রান্নার ওপরে বই পেয়ে যাবেন, নোলা বলে কৌশিক মজুমদারের, কিংবা ইন্দ্রজিৎ লাহিড়ীর ফুটকা সমগ্র রয়েছে। আপনি যদি নন ফিকশনের ওপর চান, বেশ কিছু ভালো ভালো বই রয়েছে, কমিক্স গ্রাফিক্স যেমন রয়েছে, কৌশিক মজুমদারের বেশ কিছু ভালো লেখা মগজাস্ত্র এবং অন্যান্য বই রয়েছে এবং অবশ্যই ছোটদের জন্য বড়দের জন্য সব রকম সম্ভারই বুক ফার্ম তৈরি করেছে। কাজেই আমার বিশ্বাস যে ওখানে গেলে আপনি আপনার পছন্দের জনরা অনুযায়ী কিছু বই অবশ্যই কালেক্ট করে নিতেই পারবেন। ওনাদের পেজের কোয়ালিটি, মান এবং অন্যান্য বিষয় বই রিলেটেড সবটাই কিন্তু যথেষ্টই ভালো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি আনন্দ প্রকাশনী থেকে নতুন বইয়ের তালিকা প্রকাশিত হলো। নববর্ষে কোন কোন বই আনন্দ প্রকাশনীর হাত ধরে আসতে চলেছে। তো এই তালিকাতে সিক্রেটের বই রয়েছে আর আনন্দ প্রকাশনীর বই রয়েছে। আমি দুটো বই স্পেশালি মেনশন করতে চাই। একটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায় দীপু কাকু সমগ্র, 650 টাকার দাম রাখা হয়েছে। বহুদিন ধরে ইচ্ছা ছিল দীপু কাকু ঝিনুকের যে সিরিজটা, যে গোয়েন্দা গল্পগুলো, সেগুলোকে একটা বইয়ের মধ্যে পেতে চাইলে খুব ভালো হতো। তো সেই বিষয়টা হতে চলেছে আর কি। 650 টাকার ওপরে এবার অবশ্যই ছাড়টা কতটা দিচ্ছে সেই অনুযায়ী বইয়ের ফাইনাল যে একটা দাম সেটা তৈরি হবে। আর একটা বই পছন্দের রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্র। এটাও কিন্তু একটা ছোটদের জন্য বা শিশু কিশোর বয়সী কিশোর বয়সীদের জন্য বেশ ভালো একটা বই, দাম একটু বেশি, 1000 টাকা রাখা হয়েছে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রেডি স্টেডি গো এবং তিনমূর্তির আবির্ভাব, এই বইগুলো আসছে কমিক্সের মধ্যে। আর সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে অভিজিৎ চট্টোপাধ্যায়ের আঁকা কমিক্স কৈলাস চৌধুরীর পাথর আসছে 500 টাকা মুদ্রিত মূল্যে। আরও একটা উল্লেখযোগ্য বিষয় আছে উপন্যাসটা, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের, সেটাও আসতে চলেছে। আপনারা পজ করে সমস্তটাই দেখতে পারবেন, আমি উল্লেখযোগ্য কয়েকটি বলে দিলাম। দ্য ক্যাফে টেবিল থেকে আসতে চলেছে নতুন একটি বই, অ্যাডানসোনিয়া ও প্রেমের গল্পটা। তো মূলত অ্যাডানসোনিয়া গল্পটা একটা এই গল্পের বইয়ের মধ্যেরই একটি গল্প, নন্দিনী চট্টোপাধ্যায়ের লেখা। প্রেমের গল্পের আখ্যান রয়েছে, মানে সংকলনধর্মী বইটিতে বিভিন্ন প্রেম রিলেটেড এবং সম্পর্ক রিলেটেড বাংলার জনজীবন, প্রবাসী জনজীবন ইত্যাদি নিয়ে একটা সব মিলিয়ে ঝুলিয়ে গল্প রয়েছে। 275 টাকা মুদ্রিত মূল্য। দ্য ক্যাফে টেবিল থেকে আসছে, চাইলে অবশ্যই দেখতে পারেন। যারা প্রবাসী বাঙালি সবসময় বাংলার বুকে আসতে পারেন না তাদের ব্যস্ততা এবং অন্যান্য বিষয় সামনে রেখে, তাদের জন্য সুখবর রয়েছে। লন্ডনে মহোৎসব হচ্ছে বইয়ের, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 20শে এপ্রিল এবং 21শে এপ্রিল 2 দিন সত্তাভিস পাতিদার সেন্টারে, এবং এখানে দেশ পাবলিকেশন ও পত্রভারতীর উল্লেখ রয়েছে। আমি বিশ্বাস করি অন্যান্য প্রকাশনীও অবশ্যই থাকবে। তো লন্ডনের সকল বাঙালিদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। বিষয়টা এখানে উল্লেখ করার দুটো কারণ। একটা হচ্ছে যে বাংলা বই কিভাবে বিভিন্ন স্থানে প্রচারিত হচ্ছে সেটা জানানো, এবং অবশ্যই আমার চ্যানেলেরও বেশ কিছু অংশ রয়েছে যারা প্রবাসী বাঙালি বাইরে থাকেন। তো অবশ্যই এই মেসেজ তাদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কথা সাহিত্যের বৈশাখী সংখ্যা প্রকাশ হতে চলেছে সামনেই, তবে তার সাথে আরও কিছু চমক আছে ওনারা জানিয়েছেন। প্রকাশিত হচ্ছে 1 মে। আমার চ্যানেলে নিচে কমেন্টে আমি গতদিনকে একটি দেখেছিলাম কমেন্ট, যে একজন জানতে চাইছিলেন কথা সাহিত্য বৈশাখী সাহিত্য কবে প্রকাশিত হচ্ছে। তো এখানে স্পষ্টই লেখা রয়েছে 1 মে 2024। তো অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং 100 টাকা মুদ্রিত মূল্য। উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ এবং অন্যান্য নানা বিষয় নিয়ে সজ্জিত হয়েছে এই সুন্দর পত্রিকাটি, বিশেষ নববর্ষ সংখ্যা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে আগন্তুক পত্রিকা। এখানে সৌজন্য সংখ্যা পিডিএফ আকারে দেওয়া হবে, কিছুদিন পর মুদ্রিত সংখ্যা প্রকাশিত হবে, সেটাও আপনারা অবশ্যই চাইলে দাবি জানাতে পারেন। তো সমস্ত যে নিয়মাবলী মানে কবিতা বিষয়ক প্রবন্ধ লিখতে হবে এবং ইমেল সবটাই দেওয়া রয়েছে এখানে। আপনারা পজ করে পড়ে নিয়ে আপনি 20 এপ্রিলের আগে পাঠিয়ে দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।